বাংলাদেশ সুপার 8 নিশ্চিত এখন খাতা কলমে হয়ে গেছে হিসাবে, কিন্তু সুপার 8 এখনও নিশ্চিত হয় নাই। এমনিতে হিসাবে তারা সুপার 8-এ চলে গেছে। খেলা আছে আরও একটা নেপালের সাথে, সেই নেপালের সাথে ম্যাচটা হলে তখন সুপার 8 বাংলাদেশের নিশ্চিত হয়ে যাবে। তবে নেদারল্যান্ডস থেকে রান রেটে আগে আছে এখন বাংলাদেশ। নেদারল্যান্ডস শ্রীলঙ্কার সাথে আছে একটা ম্যাচ, ওই ম্যাচটা নেদারল্যান্ড যদিও জিতে যায় তখন ফাইনাল সমান সমান হবে রান রেটের হিসাব, কারণ পয়েন্ট হবে সমান সমান হিসাব, সেম রান রেটের হিসাব হবে। তখন যদি রান রেট বাংলাদেশের বেশি হয় বাংলাদেশ সুপার 8-এ এমনিতেই সুপার 8 নিশ্চিত হয়ে গেছে। শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডস হয়তো হেরে যেতে পারে। আর সাকিব আল হাসান এভাবে রাজারা ফিরে এসে সমালোচকদের চুপ করিয়ে দেয়। এভাবে সাকিব আল হাসানরা কখনো ফুরিয়ে যায় না, এখন সমালোচকরা চুপ করে আছে, তারা এখন কোথায়? আর যেভাবে তার ডোল বাইয়াই সাকিব আল হাসান খেলা পারবে না, তার অবসর নেওয়ার সুযোগ হয়ে গেছে, অপশন নিয়ে নিবে এবার। অনেক কিছু হয়েছে, অনেক ডোল বাইয়েছে। তো গতকাল ম্যাচের পরে এখন সমালোচকরা চুপ হয়ে গেছে একদম, এভাবে চুপ হয়ে থাকবে তারা। আর এভাবে রাজারা ফিরে আসবে, ফিরে এসে তাদের রাজত্ব নিয়ে আসবে এবং সবাইকে বুঝিয়ে দিবে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে লিটন দাসের পিছনে কিপিংটা একদম দুর্দান্ত ছিল। ওইরকম সময় ওইরকম সিচুয়েশনে এরকম উইকেটটা দরকার ছিল। ধোনির মতো কিছুটা হয়েছে লিটন দাস, ধোনির মতো বলতেছে অনেকে। রিশাদ হোসেনের 3টা উইকেট দরকার ছিল বাংলাদেশের ওইরকম মুহূর্তে। 3টা লেগ স্পিনাররাও ম্যাচ জয় করায়। 3টা উইকেট যদি রিশাদ হোসেন না নিত লাস্টে, যেভাবে খেলছিল নেদারল্যান্ডসের প্লেয়াররা, মানে দুর্দান্ত ব্যাটিং, উইকেটগুলো না পড়লে ম্যাচটা আর যেত না। মোস্তাফিজের অবদান বলাই যায় না। মোস্তাফিজের কালকে দুর্দান্ত বোলিং করছে, সবচাইতে কম রান দিছে মোস্তাফিজুর রহমান, 4টা ওভার করে 12 রান দিছে, উইকেট পাইছে একটা। তো সেই ক্ষেত্রে বোলাররাও ছিল দুর্দান্ত লেভেলের। সাকিব আল হাসানের ওই ইনিংসটা, সাকিব আল হাসান ফিরে আসাটা, মানে সব কিছু মিলিয়ে যদি এগুলো না হতো তাহলে নেদারল্যান্ডসের সাথে হেরে যেত বাংলাদেশ। শান্ত আর লিটন দাস এই দুজন, তারা এখনও ফিরে নাই। বাকিরা মোটামুটি ফিরছে, কিন্তু তারা এখনও রানে ফিরে নাই। লিটন দাসের 1 রান, শান্তর 1 রান। তবে গতকাল লিটন দাস শটটা দিছিল, যে শটটা তার দোষ তেমন একটা ছিল না। নেদারল্যান্ডসের প্লেয়াররা মনে হয় স্পাইডারম্যানের মতো দৌড়ে উড়ে গিয়ে ক্যাচটা ধরে ফেলছে, না হলে এটা 6 হতো বা 4 হতো। লিটন দাসের দোষ তেমন একটা ছিল না, সে একটু চেষ্টা করছে। এর আগে সে 36 রান নিছে মোটামুটি। তবে শান্ত ক্যাপ্টেন, সে ভালো কিছু করতে পারতেছে না। আবার নিজে তো একটা ম্যাচও রান করতে পারে না, আবার ম্যাচের শেষে বলে ক্যাপ্টেনরা সবসময় রান না করলে হয় না, একদিন ভালো তো না খেলতেই পারে। মানে সে বোঝায় যে সে প্রতিদিন ভালো খেলে একদিন খারাপ খেললে কী হয়, এরকম বোঝায়। অথচ সে প্রত্যেকটা ম্যাচে হেরে যায়। বাংলাদেশ সুপার 8-এ যাবে। আর নেপালের সাথে যে ম্যাচটা, ওই ম্যাচটা সকালবেলা, একদম ঈদের দিন। তো ঈদের দিনে এই ম্যাচটা কে দেখবে সেটাই ভাবতেছি। তবে বাংলাদেশের খেলা তো আর দেখা শেষ করা যাবে না। কিংরা এভাবে ফিরে আসে, রাজত্বের নিয়ে আসে। সাকিব আল হাসান, অভিনন্দন, বাংলাদেশ সুপার 8 খেলবে।